হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী জবন হরিদাসকে কিভাবে একটি বেশ্যাকে দিয়ে দুর্নাম করতে চেয়েছিলেন, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। জমিদার রামচন্দ্র তার জমিদারির এখতিয়ারের জনা কয়েক বেশ্যাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে থেকে যে কেউ ওই ভণ্ড সাধু হরিদাসের ধর্ম ভ্রষ্ট করতে হবে, তবে যে পারবে তাকে প্রচুর অর্থ পুরস্কার দেওয়া হবে এবং আজই সেই কাজ সম্পূর্ণ করতে হবে। জমিদার রামচন্দ্রের কথায় হীরা নামে এক অতীব সুন্দরী বারবনিতা এগিয়ে এলেন। তবে বেশ্যাদের তো অনেকেই আছে যারা ঈশ্বর বিশ্বাসী এবং প্রকৃত সাধুর ঈশ্বরে বিরাগ উৎপন্ন করতে তাদের ভয়ে বুক কেঁপে ওঠে। ওই কারণে অন্যান্য সকলেও চুপ করে থাকলেও ওই হীরা বেশ্যাটি মোটেও ভয় পেলেন না। এই ভয় না পাওয়ার পেছনেও ছিল দুটি কারণ। তা হলো রূপ ও যৌবনের অহংকার ও অর্থের লোভ। এই জন্য জমিদার রামচন্দ্রের প্রস্তাবে রাজি হয়ে গেল। এই বেশ্যাটি সম্পর্কে কয়েকটি কথা বলা অত্যন্ত প্রয়োজন। শ্রীযুক্ত সতীশচন্দ্র মিত্র মহাশয় তার রচিত যশোর খুলনায় ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছে। জমিদার রামচন্দ্র খান ছিলেন চরিত্রহীন, লম্পট এবং বেশ্যাসক্ত। তার অধীনস্থ বেশ্যাদের মধ্যে অন্যতম বেশ্যা ছিল হীরা সুন্দরী। দুর্বৃত্ত জমিদার রামচন্দ্রকে তার রূপ ও যৌবনের দ্বারা আকর্ষণ করে সে লক্ষ মুদ্রা সঞ্চয় করতে সক্ষম হয়েছিল। এই কারণেই তার নাম হয়েছিল লক্ষ হীরা। আর এই লক্ষ হীরাকেই ঠাকুর হরিদাসকে অসম্মান করার জন্য কাজে নিযুক্ত করেছিলেন। কাগজপুকুরিয়া কাছাকাছি গয়রা রাজাপুরে হীরার জন্যে একটি বাড়ি তিনি নির্মাণ করেছিলেন। নিজের বাড়ি থেকে ময়ূরপঙ্খী নৌকায় চড়ে যে পথে তিনি হীরাবেশ্যার বাড়িতে যাতায়াত করতেন, সে পথে খালের চিহ্ন আজও বর্তমান আছে। কিন্তু সেই রাজাপুর এখন জনহীন প্রান্তর হয়ে গেছে। এখন সেখানে হীরার ভিটের ভগ্নাবশেষ এবং হীরার পুকুরের খ্যাতি সেই প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। বেনাপোল থেকে এই রাজপুর, এই কাগজপুকুরিয়া প্রায় 1.5 থেকে 2 মাইল দূরত্ব। যাই হোক, এই সুন্দরী বারবনিতাটি ছলাকলায় খুব পারদর্শিনী ছিল। তাকে ডেকে রামচন্দ্র খান বললেন, যেমন করে হোক তুমি ওই ভণ্ড সাধুর ধর্ম নষ্ট করবে, এর জন্য তোমাকে প্রচুর টাকা পুরস্কার দেব। কেউ বলে এই বারবনিতার নাম তুলসী, আবার কেউ বলে এর নাম হীরা। যাই হোক, জমিদারের কথায় ও পুরস্কারের লোভে হীরা সম্মত হলেন। সে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি 3 দিনের মধ্যে ওকে বশ করে ওর সর্বনাশ করে ছাড়ব। এই বলে চলে গেল হীরা। হীরা এমনিতেই সুন্দরী ছিল, তার উপর দামি শাড়ি গয়না পরে এমনভাবে নিজেকে সাজালো যে সামান্য মানুষ তো দূরের কথা, মুনি ঋষিরাও মন টলে যাবে একে দেখে। সেদিন সন্ধ্যার সময় সাজগোজ করে হরিদাসের কুটিরে এক জায়গায় অপেক্ষা করতে লাগলো। নাম কীর্তন শেষ হবার পর ভক্তরা সব এক এক করে ঘরে ফিরে গেল। সেই সময় হীরা হরিদাস ঠাকুরের সামনে এসে বলল, ঠাকুর, আমি তোমাকে পাবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছি, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। হরিদাস তখন এক মনে নাম জপ করছিলেন। কোনো দিকেই তার ভ্রুক্ষেপ ছিল না। নাম প্রেমে তিনি তন্ময়, একান্তভাবে তিনি বিভোর। হীরার কথায় তিনি চমকে উঠে স্মিত হাসি হেসে উঠলেন এবং বললেন, আমি এখন নাম জপ করছি, জপের সংখ্যা পূর্ণ হয়নি, এখন তুমি বাইরে বসো, আমি জপের সংখ্যা পূর্ণ করি। হীরা বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। দীর্ঘক্ষণ কেটে গেলে তিনি অধৈর্য হয়ে পড়লেন। তখন সে প্রায় নগ্ন হয়ে কুটিরের ভেতরে গিয়ে বলল, ঠাকুর, একবার তুমি আমার দিকে চেয়ে দেখো, আমার মনোবাসনা পূর্ণ করো। তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ হয়ে তোমার কাছে এসেছি, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। হরিদাস ঠাকুর এবার হীরার দিকে তাকিয়ে দেখলেন, তারপর সরলতার হাসি হেসে বললেন, যতক্ষণ আমার নাম জপ পূর্ণ না হয় ততক্ষণ আমি কিছুই করি না। তুমি বাইরে বসে নাম শোনো, জপের সংখ্যা পূর্ণ করে তোমার কথা শুনব। হরিদাস ঠাকুরের কথা শুনে আশান্বিত হলো হীরা। সে তখন ভাবল, হয়তো হরিদাস ঠাকুর তার মনোবাসনা পূর্ণ করবে। সে তাই আর কোনো কথা না বলে কুটিরের বাইরে বসে নাম শুনতে লাগলো। এদিকে হরিদাস ভক্তিভরে বিভোর হয়ে এক মনে নাম করে যেতে লাগলেন। দেখতে দেখতে রাত্রি ভোর হলো, দিনের আলো ফুটে উঠল আকাশে।
সেদিনের মতো নামের সংখ্যা পূর্ণ হয় হরিদাসের। তিনি এবার চোখ মেলে তাকালেন, দেখলেন হতাশ নয়নে বিষণ্ণ মুখে হীরা চেয়ে আছে তার পানে। হীরাকে দেখে মায়া হয় হরিদাসের। তিনি হীরাকে ডেকে শান্ত মধুর মুখে বললেন, আজ তোমার খুব কষ্ট হলো, কিন্তু কি করব বলো? নামের সংখ্যা পূর্ণ না হলে আমি যে কোনো কাজ করতে পারি না। আমি 1 মাসে কোটি নাম জপ করার ব্রত পালন করছি, তা শেষ করতেই হবে। তুমি কাল একবার এসো। সেদিন হীরা গিয়ে জমিদারের কাছে সব কথা জানালো। তিনি শুনে হীরার উপর ভীষণ রেগে গেলেন। তখন হীরা বলল, আপনি কিছু ভাববেন না হুজুর, গতকাল নামের সংখ্যা পূর্ণ হয়নি বলে আমি কোনো কাজ হাসিল করতে পারিনি। আজ নিশ্চয়ই পারবো। তাছাড়া তিনি নিজেই আমায় যেতে বলেছে। হীরার কথা শুনে কিছুটা শান্ত হলেন জমিদার রামচন্দ্র খান। তিনি পারিশ্রমিক বাবদ কিছু টাকা হীরাকে দিয়ে বললেন, দেখো হীরা, আজ কিন্তু সফল হওয়া চাই। কাজে সফল হতে পারলে তোমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেব। পর মুহূর্তে রামচন্দ্র খান ভাবলেন, বোধ হয় নেশা ধরেছে, নইলে দ্বিতীয়বার যাবার জন্য কেন আবেদন করবে। এই ভেবে তিনি দ্বিগুণ উৎসাহে হীরাকে পুনরায় হরিদাসের নিকট প্রেরণ করলেন। দ্বিতীয় দিনেও হীরা এসে প্রথমে তুলসীকে প্রণাম করে হরিদাসের কুটিরের দ্বার প্রান্তে বসে অপেক্ষা করতে লাগলো। এদিকে হরিদাসের সুমধুর কণ্ঠে উচ্চারিত হরিনামের একটি শক্তি তো আছেই, উপরন্ত হরিনাম শ্রবণেও একটা ফল আছে। তাই হরিনামের শক্তিতে হীরা যেমন প্রথম দিন সারা রাত্রি জেগে হরিনাম সংকীর্তন শুনেছে, সেই মতো দ্বিতীয় দিনও সারা রাত্রি জেগে হরিনাম শুনলেন। নাম শ্রবণের ফলস্বরূপ আজ বোধ হয় হীরার মনে সংকীর্তনের মধুর স্বাদ আস্বাদিত হতে চলেছে। তা না হলে হরিদাসের সঙ্গে সারা রাত ধরে সেও মাঝে মাঝে হরিবোল হরিবোল বলে হরিনাম উচ্চারণ করে চলেছে কেন? সে মুখে যতই হরিনাম উচ্চারণ করুক না কেন, তার মনের মধ্যে যে কামনার এক দুর্বার অগ্নিশিখা জ্বলছে, তা সে কেমন করে নেভাবে? দেখতে দেখতে দ্বিতীয় দিনেও সকাল হয়ে গেল, কিন্তু হীরার মনোবাসনা পূর্ণ হলো না। তার মুখের দিকে চেয়ে হরিদাসের দয়া করতে মনে হলো। তাকে ডেকে হরিদাস বললেন, দেখো, দ্বিতীয় দিনেও তোমার মনের অভিলাষ পূর্ণ করতে না পেরে আমি খুবই দুঃখিত। তবে আজ মাস সম্পূর্ণ, আজ রাত্রিতেই হয়তো কোটি নাম পূর্ণ করতে পারবো। কষ্ট করে আজ না হয় তুমি একবার এসো। হরিদাস ঠাকুরের স্নেহমাখা বিনয় বচনে সন্তুষ্ট চিত্তে নতুন আশা নিয়ে হীরা সেদিনের মতো বাড়ি ফিরে গেল। সেদিন অর্থাৎ তৃতীয় দিন সারাদিন শুধু একটা কথাই বারবার চিন্তা করতে লাগলো। সে কথা হলো হরিদাস ঠাকুরের কথা। সে ভাবল, আহা কি সুন্দর মূর্তি। মধুর কণ্ঠে হরিনাম করতে করতে তন্ময় হয়ে যান, কোনো দিকে তার খেয়াল থাকে না। এমন মহাপ্রভুর ধর্ম নষ্ট করা তো মহাপাপ। সে পাপ সে কি করে করবে? সে পাপের যে প্রায়শ্চিত্ত নেই। আবার সে পরক্ষণেই ভাবল যে আমি তো একজন পতিতা, আমার তো এটাই জীবিকা। ধর্ম অধর্ম পাপ পুণ্য ইহলোক পরলোক এত সব ভাবলে আমার কিভাবে চলবে? আমার কাছে অর্থই পরমার্থ। সারাদিন এইভাবে চিন্তা করলো হীরা। তারপর সন্ধ্যা হতেই কি একটা প্রবল আকর্ষণ তাকে টেনে নিয়ে গেল হরিদাস ঠাকুরের কুটিরে। আজ হরিদাসকে তার সত্যিই খুব ভালো লেগেছে। আজ হরিদাস তার চোখে খুব সুন্দর। তবে যে সুন্দরের মাদকতা এই দুদিন তার চোখকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই কমনীয়তা তার চোখে নেই। আজ যেন নমনীয়তার ভালো লাগা তার চোখকে আচ্ছন্ন করে রেখেছে। তাই আজ সন্ধ্যার সময় নিজেকে এক নতুন সাজে সাজিয়ে তুলল। কপালে গোপীচন্দনের তিলক, গলায় তুলসীর মালা এবং সারা অঙ্গে হরিনাম লিখে বেশ্যা হীরা হরিদাসী হীরা সেজে মুখে হরিনাম করতে করতে হরিদাসের কুটিরে এসে হাজির হলো। সেদিন যথারীতি নাম কীর্তন শেষ হলে ভক্তগণ ফিরে গেল যে যার ঘরে। হীরাও যথাসময়ে এসে সে একটু দূরে বসে রইল। ঠাকুর তাকে দেখে ইশারা করে বসতে বললেন। তারপর শুরু করলেন নাম কীর্তন। তার মধুর কণ্ঠে বারবার ঝংকৃত হয়ে উঠতে লাগলো সেই একই কৃষ্ণ নাম। নাম করতে করতে তন্ময় হয়ে গেলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের মধুর কণ্ঠের হরিনাম শুনে হীরার অন্তরে ভক্তিভাব জেগে উঠল। সারাদিন ধরে যে অন্তর্দ্বন্দ্ব চলছিল, তার অন্তরে যে অন্তর্দ্বন্দ্বের অবসান হলো। তার জীবনে এলো আমূল পরিবর্তন। অন্তরে ভক্তিভাব আসার সঙ্গে সঙ্গেই চিত্তশুদ্ধি ঘটল তার। অমনি হীরাও হরিদাস ঠাকুরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরিনাম করতে লাগলেন। ক্রমে সেও হয়ে উঠল আত্মহারা, ভাবে বিভোর। দেখতে দেখতে রাত্রি কেটে গেল।
ভোরের আলো ফুটে উঠল চারিদিকে। হরিদাসের নাম শেষ হতেই তার চরণে পতিত হলো হীরা। অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছিল তার অন্তর। তাই সে বলল, আমাকে দয়া করো ঠাকুর, আমি জমিদার রামচন্দ্র খানের কথাতেই আপনার ধর্ম নষ্ট করতে এসেছিলাম। আমি মহাপাপ করেছি, আমাকে উদ্ধার করো ঠাকুর। আমি মূর্খ, বুদ্ধিহীনা, পতিতা নারী, না জেনে কত অপরাধ করেছি। হরিদাস শান্ত কণ্ঠে বললেন, জমিদার রামচন্দ্র খানের ব্যাপার আমি জানি, আমি আগেই চলে যেতাম, কিন্তু তোমাকে উদ্ধার করার জন্যই 3 দিন অপেক্ষা করছিলাম। আমার কাজ শেষ হয়েছে, আজ আমি চলে যাব। হীরা বলল, আপনি যদি একান্তই চলে যান তাহলে প্রভু আমার উদ্ধারের পথ বলে দিয়ে যান। হরিদাস বললেন, তুমি তোমার ঘরে যা কিছু আছে তা সব ব্রাহ্মণ বৈষ্ণব দিন দুঃখীদের দান করে আমার এই কুটিরে এসে থাকবে, দিবারাত্র নাম গান করবে, তুলসীর সেবা করবে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণের কৃপা লাভ করবে। হীরা সত্যিই তাই করল। সেদিন হরিদাস ঠাকুর কুটির ছেড়ে চলে গেলে হীরা তার ঘরে গিয়ে তার সর্বস্ব ব্রাহ্মণ বৈষ্ণব দিন দুঃখীদের দান করল। তারপর মাথা মুড়িয়ে এক কাপড়ে ঘর ছেড়ে চিরদিনের মতো বেরিয়ে গেল। হরিদাস ঠাকুরের সেই পরিত্যক্ত কুটিরে এসে বাস করতে লাগলো হীরা। প্রতিদিন তিনি 3 লক্ষ নাম জপ করতে লাগলো। এইভাবে সে নাম জপের মধ্য দিয়ে সারা জীবন কাটিয়ে সেই কুটিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আজও সেখানে তার সমাধি আছে এবং আজও অনেকে সেই হীরা বেশ্যার সমাধিতে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে। এইভাবে বেশ্যা থেকে বৈষ্ণবী হয়ে ওঠে হীরা। প্রসিদ্ধ কুলোটা থেকে হয়ে ওঠে পরম মহান্তি। বড় বড় বৈষ্ণবেরাও এখনও তার সেই সমাধির দর্শন করতে চান। এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।